আজ মহাষ্টমী, কিন্তু তার মধ্যেই আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে রাখি, কারণ মহাষ্টমীতে ভিলেন কি হতে চলেছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে দিনভর। নবমীতে সেখানেও নিম্নচাপের আশঙ্কা রয়েছে। অষ্টমীতে আজকে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি, কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সেই বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেল হপিংও একই সঙ্গে চলছে। আর একটুখানি আমরা বিস্তারিতভাবে জানি আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে আর কি পূর্বাভাস রয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কিছু কিছু জায়গায় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে, সেক্ষেত্রে কি পূর্বাভাস, হাওয়া অফিস কি পূর্বাভাস দিচ্ছে? নিঃসন্দেহে সারা বছর অপেক্ষা করার পর যখন এই 4টে দিন বাঙালির সব থেকে বড় উৎসবের দিন, তখন যদি হঠাৎ করে অষ্টমীর অঞ্জলি পর্ব শেষ হওয়া মাত্র কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে মন খারাপ হয়ে যায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করে জানাচ্ছে যে অন্তত আজ অষ্টমীর দিন টানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বৃষ্টির ফাঁকে ফাঁকে ঠাকুর দেখার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। বৃষ্টি কিছুটা বাড়বে নবমীর সন্ধ্যের পর থেকে। দশমী এবং একাদশী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলের কোনো কোনো জায়গাতে ভারীর থেকেও কিছুটা বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার কারণ নবমীতে নতুন করে আরো একটি নিম্নচাপ। নিঃসন্দেহে এটা লা নিনা বছর চলছে। এখানে অক্টোবর মাসেও একাধিক নিম্নচাপ অপেক্ষা করছে, যার মধ্যে একটি অত্যন্ত দুর্ভাগ্যক্রমে নবমীর দিন আসছে, যেদিন বাঙালির শারদোৎসবের একেবারে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ ধরা হয়। নিঃসন্দেহে বৃষ্টিকে সঙ্গী করেই আজ অষ্টমী, কাল নবমী এবং পরশু দশমীতে মানুষকে ঠাকুর দেখতে হবে, এমনটাই পূর্বাভাস। অয়ন, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বৃষ্টিকে সঙ্গে করেই প্যান্ডেল হপিং চলবে, কারণ সারা বছরে পুজোর এই কটা দিনই তো অপেক্ষা। আর আজকে মহা অষ্টমী, বাড়িতে বৃষ্টির জন্য বসে থাকা একেবারেই নয়। বিভিন্ন জায়গায়, কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু তাতে পুজোর আনন্দে ভাটা পড়বে না। পুজোর আনন্দে বৃষ্টি মাথায় নিয়েই সামিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।